श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है पारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है पारती।
প্রথম 1 নম্বর হচ্ছে গণেশ দেবতা, দ্বিতীয় হচ্ছে সূর্য দেবতা, তৃতীয় হচ্ছে নারায়ণ দেবতা, চতুর্থ হচ্ছে দেবাদেব মহাদেব অর্থাৎ শিব দেবতা, আর পঞ্চম হচ্ছে দুর্গা দেবী। এই পঞ্চ দেবতার পুজো না করে কোনো পুজো কিন্তু করা যায় না। কিন্তু এখন বর্তমান সময়ে কীর্তনের আসরে, ভাগবত পাঠের আসরে অনেক এমন বাবাজিগণ বলে দিচ্ছেন যে তুমি শুধু শ্রীকৃষ্ণ ভগবানের পুজো করো আর তোমাকে কোনো পুজো করতে হবে না। যে এই কথা বলছে তার শাস্ত্রের জ্ঞান নাই বলেই এই কথা বলছে। শ্রীকৃষ্ণ ভগবানের পুজো করতে হলেও পঞ্চদেবতার পুজো করেই করতে হবে, এটাই নিয়ম। এখন বুঝাবে কে? আর যে বুঝাবে সে হবে দোষী। কিন্তু মায়েরা এবং বাবারা, আমাকে আপনারা অনেক দূর থেকে পাঠ শ্রবণ করার জন্য নিয়ে এসেছেন। আমি তো এই 2 দিনের মধ্যে যতটুকুটা পারবো দেওয়ার চেষ্টা করব, কারণ 7 দিনের মধ্যেও এই ভাগবত পাঠ সুসম্পন্ন হয় না। ছুঁয়ে 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 বৃত্তান্তগুলোকে যেতে হয়। তার মধ্যে আমি অনেক বড় একটা সাহস নিয়েছি যে 2 দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু ভাগবত পাঠ শ্রবণ করাতে এসেছি। কিন্তু এমনি করলে চলবে না যে আজকে এলেন আর কালকে আবার এলেন না, তবে কিন্তু আবার যেটা আগামীকাল বৃত্তান্ত হবে সেটাতে মজা কিন্তু পাবেন না। আর যারা আজকে এলেন না বা আসেনি তারা কালকে যে আসবে অর্থাৎ আগামীকাল আসবে, যেটা যারা 2 দিনই আসবে তাদের মতন মজা পাবে না। কারণ আপনার বাড়ির আশেপাশে 3 দিনের পাঠ হোক, 5 দিনের হোক, 7 দিনের হোক, আপনাকে কিন্তু প্রত্যেক দিনই যেতে হবে। কারণ প্রতিটি বৃত্তান্তের সঙ্গে একের উপরে এক পরিপূরক, একটা বৃত্তান্তের উপরেই একটা বৃত্তান্ত নির্ভর করে দাঁড়িয়ে আছে। আমরা প্রথমেই জানবো ভাগবত পাঠ কি। দেখবেন আমাদের মনের মধ্যে একটা সংশয় কাজ করে যে ভগবত পাঠ আর ভাগবত পাঠ একই জিনিস। কোন মা বা মাতাজি রাস্তা দিয়ে যাচ্ছেন পাঠ শ্রবণ করে, কেউ জিজ্ঞাসা করলো, মা আপনি কি পাঠ শ্রবণ করে এলেন? তখন সেই মাতাজি উত্তরে বলছে, আমি ভগবত পাঠ শ্রবণ করে এলাম। এই যে আপনি আসরের মধ্যে পাঠ শ্রবণ করলেন, আপনার কিন্তু শ্রবণ করাটাই বৃথা হয়ে গেল। দেখবেন বেশিরভাগ জনের মুখে ভগবত পাঠের কথাটাই বেশি শুনতে পাবেন। ভাগবত আর ভগবত এক জিনিস নয় না। তবে দুজনের মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য অনেক আছে। কেমন পার্থক্য? দেখবেন আপনাদের বাড়িতে সবার বাড়িতে গীতা পাঠের বই আছে। সেই গীতা পাঠের বইয়ের সামনের পৃষ্ঠাতে লেখা আছে শ্রীমদ্ ভগবত গীতা। সেখানে কিন্তু ভাগবত গীতা লেখা নাই। ভগবত মানে হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী, যেটা কুরুক্ষেত্র অর্থাৎ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে প্রদান করেছিলেন। এখানে বক্তা হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান আর শ্রোতা হচ্ছে কে? অর্জুন। কিন্তু এই ভাগবত পাঠ কিন্তু আলাদা মায়েরা। ওই ভগবত পাঠে অর্থাৎ ভগবত গীতাতে 700টা শ্লোক আছে। ওই জন্য গীতাকে সপ্তশতী বলা হয়। কিন্তু ভাগবত পাঠ কি? খুব মন দিয়ে শ্রবণ করুন। এই ভাগবত হচ্ছে যে গ্রন্থের মধ্যে বা যে শাস্ত্রে ভগবানের সমস্ত লীলা, এমনকি আরো অনেক রাজার বৃত্তান্ত, সনাতন ধর্মের অনেক কিছুর জ্ঞানের জিনিস জানার যে বৃত্তান্ত যেখানে লেখা আছে সেটা হচ্ছে ভাগবত মহাপুরাণ। তাই ভগবান বলছেন
এই ভাগবত মহাপুরাণ হচ্ছে আমার অঙ্গের সঙ্গে একই সাদৃশ্য। আমাকে সামনে থেকে দর্শন করা যাক, কান দিয়ে ভাগবত পাঠ শোনা তাই। ওই জন্য শ্লোকে বলা হচ্ছে পাদ্যো যদিও কথমা দ্বিতীয় তৃতীয় তুর্য কথিতো ইয়াদুরো নাভিস্তথা পঞ্চমা এব ষষ্ঠো ভুজান্তরং দ্বয়ুগলং তথান্यो কণ্ঠস্তু রাজন নবমো যদিও মুখারবিন্দং দশমঃ প্রফুল্যং एकादश यस्य ललाटपट्य शिरोऽपि तु द्वादश एव भाति त्वमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम। ভগবান বললেন খুব মন দিয়ে শুনবেন। সংস্কৃত শ্লোক যেমন মন দিয়ে শুনছেন, সেরকম অর্থটা আরো বেশি মন দিয়ে শুনবেন। শাস্ত্রে বলা হচ্ছে যে সংস্কৃত শ্লোক শুনে তার অর্থ ভালো করে বোঝে না, সে কিন্তু প্রকৃত শ্রোতা নয়। আর যে সংস্কৃত শ্লোক বলে তার অর্থ ব্যাখ্যা সহিত বুঝিয়ে দেয় না, সে প্রকৃত পাঠক নয়। দেখবেন এই যে পাঠ হচ্ছে, এই পাঠে দুজনার ভূমিকা সব থেকে বেশি। কার কার? পাঠকের আর শ্রোতার। পাঠক তো পাঠ করছে, পাঠক পাঠ করছে, তার থেকেও বেশি শ্রোতা যে শুনছে। ভগবান বলছেন আমি পাঠক থেকেও বেশি শ্রোতাকে ভালোবাসি। কেন? শ্রোতারা নিঃস্বার্থ ভাবে পাঠ শ্রবণ করে। এই যে আপনারা এখানে এই হরিবাসর প্রাঙ্গণে বসে আছেন, আপনাদেরকে কি এখানকার কমিটিরা আপনাদেরকে কি দক্ষিণা দিবে শোনার জন্য? দিবে না। কিন্তু আমি যে পাঠ করছি আমাকে কিন্তু যৎ কিঞ্চিৎ আমি কিন্তু দক্ষিণা পাবো। ভগবান বলছেন যে তুই আমার নাম করছিস, তার বদলে তুই দক্ষিণা নিচ্ছিস। তোর তো এই জন্য তোর কিন্তু ঋণটা কিন্তু কমিটি এবং বাড়ির যজমানরা শোধ করে দিচ্ছে। কিন্তু যারা ভক্ত, যারা শ্রোতা, যারা আমার পাঠ মন দিয়ে শ্রবণ করছে, তারা তো কোনো দক্ষিণা নিচ্ছে না। তারা ওই কান দিয়ে অমৃতকে গ্রহণ করছে এবং ভক্ত হয়ে উঠছে। কিন্তু ভক্ত হওয়া তো সোজা কথা নয়। এই ভক্ত হওয়া অত সোজা কথা নয়। আপনি বসে থাকতে গেলেই যে আপনি মন দিয়ে শুনছেন তা নয়। দেখবেন বাড়ির আশেপাশে যখন কোনো নামি দামি কীর্তনীয়া আসে, তখন আমরা টোটোকে ভাড়া করে পাশের গ্রাম যাই সেই কীর্তন শ্রবণ করার জন্য। এখানে নামি দামি বলতে কি বোঝানো হয়েছে? নামি দামি কিন্তু বোঝানো হয়েছে যে যত টাকা এক পালাতে নেয় সে তত দামি কীর্তনীয়া। আপনি যখনই কোন কীর্তনীয়াকে নিজের আসরে ডাকবেন, সে এমন দক্ষিণা কমিটির কাছে চাইবে যেটা দেওয়া তার কাছে দুঃসাধ্য হয়ে যাবে। কিন্তু আপনারা কি করলেন? টোটো ভাড়া করে গেলেন সেখানে পাঠ শ্রবণ করতে। এবার পাঠ শ্রবণ করতে গেলেন, একসাথে সবাই আপনারা বন্ধু বান্ধবীরা বসেছেন আর সবাই লাগিয়ে দিলেন গল্প। আজকে দুপুরে কি রান্না করেছিলিস? এই চললো গল্প।
আপনি শুনতে গেছেন পাঠ, শুনতে গেছেন কীর্তন, কিন্তু আপনি শুনলেন না, আপনি করতে গেলেন সেখানে গল্প। ভগবান বলছেন 1 নম্বর শ্রোতা হচ্ছে সারতা, যে আমার পাঠের মধ্যে এসে নিজেও শুনে না আর অন্য কাউকে শ্রবণ করতে দেয় না। কি করে? তবে গল্প করে। এখানে এত মানুষকে একসাথে পেয়েছি, সবার গল্প শোনা যাবে। যাই হোক, দেখবেন মায়েরা যখন বট সাবিত্রী করে, মঙ্গল চণ্ডী ব্রত করে, তখন দেখবেন যে ব্রত কথা কি পণ্ডিতজি বলছে না বলছে অত এদিকে কান নাই, কিন্তু গল্প করা চাই। কিন্তু না, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, এই 2টা দিন পাঠ কিন্তু খুব মন দিয়ে আপনারা শ্রবণ করবেন। দ্বিতীয় হচ্ছে শ্রোতা, শ্রবণ করতে করতে যারা ঘুমিয়ে যায়, দেখবেন রাত শুনতে গেছে আর পাটা ঠিক হরিবাসনের দিকে রেখে আর বাড়ির মতন ঘুমাচ্ছে। ওই ঘুমিয়ে কি পাঠ কি শোনা হলো? ভগবান বলছেন যে আমি সারতা থেকে শ্রোতাকে ভালোবাসি। কেন? সে নিজে শুনছে না, কাউকে কিন্তু বিরক্ত করছে না। আর প্রকৃত শ্রোতা হচ্ছে 3 নম্বর শ্রোতা, যে মন দিয়ে পাঠ শ্রবণ করবে। যারা মনের মধ্যে শুধু ভগবানের শুধু নাম হবে, কারণ কলিযুগে কিন্তু নাম ছাড়া গতি নাই মা। ওই জন্য শাস্ত্রে বলা হচ্ছে হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম কলো নাস্তিভ্যা 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 গতিরন্যথা। কেবলমাত্র হরিনাম, শুধুমাত্র নাম এবং কেবলমাত্র নামের মধ্য দিয়ে আমাদেরকে উদ্ধার হতে হবে। এই নিয়ে আমরা একটা ভজন শ্রবণ করব। করতালির সেবা দিয়ে আমরা একটা ভজন শ্রবণ করব। কেশব মাধব গোবিন্দ হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। কেশব মাধব গোবিন্দ বল, হরি বল, হরি 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 বল। কেশব মাধব গোবিন্দ বল, বল হরি বল, হরি 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 বল। কেশব মাধব গোবিন্দ বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। কেশব মাধব গোবিন্দ বল, হরি বল, হরি 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 বল। কেশব মাধব গোবিন্দ বল, বল হরি বল, হরি 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 বল। কেশব মাধব গোবিন্দ বল। হরি বল, হরি नाम प्रभु का सब अधिकारी,
আপনারা একটি শ্লোক শ্রবণ করলেন। সেই শ্লোকটির অর্থটা খুব মন দিয়ে বুঝুন যে ভগবান কেমন করে এই ভাগবত পাঠের এই স্কন্ধগুলিকে নিজের অঙ্গের সাথে তুলনা করেছেন। বলে দিন, এই ভাগবত পাঠের মধ্যে 12টা স্কন্ধ আছে, 335টা অধ্যায় আছে এবং 18,000টা শ্লোক আছে। কতগুলো শ্লোক আছে মায়েরা? 18,000টা শ্লোক আছে ভাগবতের মধ্যে, যে পাঠ আপনারা শ্রবণ করছেন। তো এই যে 12টা যে স্কন্ধ আছে তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধকে ভগবানের চরণ যুগলের সাথে তুলনা করা হয়েছে। আগে তো মুখ বলতে পারতো, মাথা বলতে পারতো, কিন্তু প্রথম কি বললো? চরণ। এখান থেকেও একটা জিনিস জানার আছে মায়েরা এবং বাবারা, আমরা যদি ভগবানকে দর্শন করি বা দেখি, প্রথমে আমাদেরকে কি জিনিস দেখতে হবে? আমাদেরকে আগে চরণ যুগল দেখতে হবে। এটাই শাস্ত্র বলছে যে ভগবানকে দর্শন করতে গেলে আমরা সবাইকে দর্শন করতে কি দেখি? মুখ দেখি না, ভগবানের চরণ আগে দেখতে হবে। চরণ যুগলের জন্য প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের হৃদয়, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিদেশ, ষষ্ঠ স্কন্ধ ভগবানের হৃদয়,
সপ্তম এবং অষ্টম স্কন্ধ বাহুদয়, নবম স্কন্ধ কণ্ঠদেশ, দশম স্কন্ধ ভগবানের মধুর হাসিযুক্ত শ্রীবদন, একাদশ স্কন্ধ ললাট দেশ আর দ্বাদশ স্কন্ধ ভগবানের শিরদেশ। এই নিচ থেকে উপর অবধি ভগবানের এই ভাগবত পাঠের স্কন্ধগুলো ভগবানের নিজের অঙ্গের সাথে তুলনা করা হয়েছে, আর আমরা সেই পাঠ শ্রবণ করতে শুরু করেছি। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। भागवत पाठ শুরুতেই আমাদের মাহাত্ম্য কথা শ্রবণ করতে হয়। যেমন করে গীতা পাঠের ক্ষেত্রে মাহাত্ম্য পাঠ শ্রবণ হয় পাঠের শেষে, পাঠ হয়ে যাওয়ার পরে গীতা পাঠের মাহাত্ম্য পাঠ শ্রবণ করতে হয়। কিন্তু ভাগবতের ক্ষেত্রে বা ভাগবত মহাপুরাণের ক্ষেত্রে আগে কিন্তু মাহাত্ম্য কথা শ্রবণ করতে হয়, যে আমরা কেন এই পাঠটি মন দিয়ে শ্রবণ করব, খুব মন দিয়ে শ্রবণ করব। তুঙ্গভদ্রা নদী তীরে একটা নগর ছিল, যেখানে আত্মদেব নামের এক ব্রাহ্মণ মশাই বাস করতেন। সেই ব্রাহ্মণ মশাই নিজের কর্ম খুব ভালো করেই করতেন। নিজের কর্ম বলতে একটা ব্রাহ্মণের 6টা কর্ম আছে, মায়েরা এবং বাবারা। আজকে কোন ব্রাহ্মণ মশাই আপনাকে বলে, এই তুই ছোট জাতি, আমি বড়, এই তুই ছোট। দেখুন, শাস্ত্রে কাউকে ছোট বড় করা হয়নি। আজ আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমি ব্রাহ্মণ ঘরের সন্তান, কেউ ক্ষত্রিয় ঘরে জন্মগ্রহণ করেছে বলে ক্ষত্রিয় ঘরের সন্তান, কেউ বৈশ্য ঘরে জন্মগ্রহণ করেছে বলে বৈশ্য ঘরের সন্তান, কেউ শূদ্র ঘরে জন্মগ্রহণ করেছে বলে শূদ্র ঘরের সন্তান। এগুলো হচ্ছে 4 জনাই 4 ভাই। যেমন একটা বাবার 4টা ছেলে, এবার 4টা ছেলে 4 রকম কাজ করে, 4টা ছেলে 4 রকম কাজ করে, একই রকম কাজ করে না। ঠিক সেই রকম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র 4 রকম কাজ করে। অনেকে বলেন শূদ্রের তো জন্ম হয়েছে ভগবানের পা থেকে, ওই জন্য শূদ্ররা ছোট। এই মন্ত্রটি কোথায় আছে? বেদের মধ্যে আছে। বেদের পুরুষ সূক্তে লেখা আছে যে ব্রাহ্মণো অস্য মুখমাসীত বাহু রাজন্নকৃতঃ উরু তদস্য ইয়ৎ বৈশ্যঃ পাদাভ্যাম গুং শূদ্রা জায়তে। অর্থাৎ মুখমণ্ডল থেকে কার জন্ম হলো? ব্রাহ্মণের। বাহু থেকে ক্ষত্রিয়ের, উরু থেকে বৈশ্যের, আর পা থেকে শূদ্রের। ওই জন্য পা থেকে জন্মগ্রহণ করেছে বলে শূদ্র ছোট। আচ্ছা, আপনারা কাউকে এখন প্রণাম করেন কোথায় করেন? মাথাতে না পায়ে? মাথাতে, চরণে করেন তো? আমি ভাবছি যে মাথাতে করেন হয়তো। দেখুন খুব মন দিয়ে, আমরা প্রণাম করছি পায়ে, তবে তো আমরা ভগবানের চরণ দেশ অর্থাৎ শূদ্রকে প্রণাম করছি। এই জিনিসগুলো কিছু এমন মানুষ আছে যারা তাদের ভিতরে শিক্ষা দীক্ষা কম আছে, তারা একটুতেই কারো সঙ্গে যখন বিরোধ লাগে, ঝগড়া লাগে, তখন শুরু করে দেয়, এই তুই ছোট, আমি বড়। ভগবান এর সবাই কিন্তু সন্তান। কেউ কিন্তু এমনি নয় যে শূদ্র ঘরে জন্মগ্রহণ করেছে বলে সে ভগবানের সন্তান নয়। যে ভগবানকে প্রাণ ভরে ডাকতে পারবে, ভগবান তার বাড়িতে আসবে। এই নয় যে আমি অনেক মিষ্টি মিষ্টান্ন দিলাম আর ভগবানের প্রতি ভক্তি নাই। গীতাতে ভগবান বলছেন, পাত্রম পুষ্পম ফলম তোয়ম এমে ভক্ত্যা প্রয়োজ্যতে। পাত্রম মানে পাতা,
কোন পাতা? তুলসী পাতা। পুষ্পম মানে হচ্ছে ফুল, ফলম মানে হচ্ছে ফল, আর তোয়ম মানে হচ্ছে জল, সে আবার নয়নের জল। যে নয়নের জল দিয়ে গোবিন্দকে ডাকতে পারবে, ভগবান তার বাড়ি ছুটে চলে আসবে। তার জন্য মিষ্টি মিষ্টান্ন অনেক ধরনের খাবারের কোনো প্রয়োজন নাই। বিদুরের পত্নী বিদুরানীর বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ কলার ছোকা খেয়ে আনন্দিত পেয়েছিলেন। আপনারা কি এই বৃত্তান্ত জানেন? একটু বলে দিন। ভগবান যাতে যুদ্ধ না হয়, কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রের যে যুদ্ধ, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে, সেই জন্য ভগবানকে দূত হিসাবে অর্থাৎ বার্তা বাহক হিসাবে পাঠানো হয়েছে। জানা আপনি গিয়ে বলুন যাতে এই যুদ্ধ না হয়, অর্ধেক রাজ্য ফিরে পাওয়ার কথা, অর্ধেক রাজ্য ফিরিয়ে দিন। ভগবান যখন রথে করে যাচ্ছেন, মায়েরা, বিদুরের পত্নী বিদুরানী ভগবানকে দেখে মনে মনে হাত জোর করে বলছেন, হে ভগবান, একটু আমার বাড়িতে একটু সেবা গ্রহণ করে যাবেন। ভগবান ভক্তের হৃদয়ের কথা সমস্ত বুঝতে পারেন। ভগবান সেখান থেকে বললেন তথাস্তু। ভগবান গিয়ে উপস্থিত হয়েছেন ধৃতরাষ্ট্রের সামনে হস্তিনাপুরে। ধৃতরাষ্ট্রকে বলছেন, আপনার ভাই পাণ্ডুর সন্তানগণ বনবাস অজ্ঞাতবাস কাটিয়ে দিয়ে ফিরেছে, তাকে অর্ধেক রাজ্য দেওয়ার কথা। দুর্যোধন চিৎকার করে বলছেন, না, আমি দিতে পারবো না। এখানেও শিক্ষার বিষয় আছে। দেখবেন বাবা মা বা গুরুজনের মধ্যে কথা হওয়ার সময় বাড়ির যখন সন্তানরা কথা বলতে শুরু করে, যে মা বাবা বলবে না সেই সন্তানকে, বাবুরে বড়দের মাঝখানে ছোটদেরকে কথা বলতে নাই, সেই সন্তান দুদিন পরে সেই মায়ের সাথে সেই বাবার সাথে মুখে মুখে তর্ক করবে। আজকে আপনি আপনার সন্তানকে খুব ভালোবাসুন, আমি ভালোবাসতে বলছি, কিন্তু এটাও কথা ভেবে চিন্তে রাখবেন, এই ভালোবাসার ফলে আপনাকে ঘর থেকে বের করবে না তো একদিন। ওই জন্য শাসন করার প্রয়োজন আছে। আর শাস্ত্রের আপনার সন্তানকে কত বছর থেকে কত বছর বয়সের মধ্যে শাসন করবেন সেটাও চাণক্যজি বলেছেন। কি বলেছেন? লালয়িত পঞ্চবর্ষাণি দশবর্ষাণি চ তারয়ে প্রাপ্তি ষোড়শে বর্ষে পুত্র মিত্রবৎ আচরেৎ। একটা সন্তানকে 5 বছর যতক্ষণ বয়স থাকছে যা করছে করতে দেন। আপনার সন্তানের বয়স ধরেন 5 বছর, মারপিট করছে, কোনো জিনিস ভেঙে দিচ্ছে, করতে দেন। ততক্ষণ ভগবানের বাস বলা হয়েছে তার ভিতরে বা তার ভিতরে। 5 থেকে 15 বছরের মধ্যে তাকে চোখে চোখে রাখতে হবে। কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কার সাথে কথা বলছে, দেখে দেখে রাখতে হবে। কারণ ওই 5 থেকে 15 বছর বয়সের মধ্যে একটা সন্তান কিন্তু খারাপ হয়। আর 16 বছর বয়স যখন সেই সন্তানের ছেলের হোক আর মেয়ের হোক যখন হয়ে যাবে, মেয়ের সাথে তার মায়ের আর ছেলের সাথে তার বাবার বন্ধু আর বান্ধবীর মতন আচরণ করতে হবে, যাতে 16 বছরের পরে তার বাবার সাথে তার সন্তান হেসে খেলে কথা বলতে পারে। একটা মেয়ে তার মায়ের সাথে হেসে খেলে কথা বলতে পারে। আর যদি আপনার সন্তানের বয়স 18 বছর হয় আর আপনি লোকের মুখে শুনতে পেলেন অমুক আড্ডাতে বিড়ি খাচ্ছে, আর আপনি শাসন করতে শুরু করলেন, তখন কিন্তু তাকে আর কোনো কিছু করা যাবে না। ওই জন্য 5 থেকে 15 বছর বয়সের মধ্যে আপনার সন্তানকে আপনাকে শাসন করতে হবে। কিন্তু আমাদের মা বাবার কাছে তো তার সন্তান যতই বড় হোক না কেন বড় হয় না।
কিন্তু বয়সটা বড় হচ্ছে। এই দুর্যোধনের হয়েছে সেই অবস্থা। দুর্যোধন নিজের পিতা থাকা সত্ত্বে শ্রীকৃষ্ণ ভগবানের মুখের মধ্যে তর্ক করছে আর বলছে, না আমি অর্ধেক রাজ্য দিব না। সে কিন্তু রাজা হয়নি এখন। শ্রীকৃষ্ণ ভগবান ঠান্ডা মাথাতে বলছেন, অর্ধেক রাজ্য নাই দিলে 5টা ভাইকে অন্তপক্ষে 5টা গ্রাম তো দিবে। দুর্যোধন চিৎকার করে বলে বসলেন, একটা সূঁচের আঘাতে যতটুকু মাটি ওঠে অতটুকু মাটিও আমি যুদ্ধ ছাড়া দিব না। এমনকি শ্রীকৃষ্ণ ভগবানকে কারাগারে ঢুকানোর ব্যবস্থা করলেন। যে ভগবানের জন্ম হয়েছে কারাগারের মধ্যে। আগামীকাল ভগবানের জন্মের লীলা আপনারা দর্শন করবেন। বসুদেবকে বলা হয়েছে, কিন্তু এতই দূর আপনাদের আমার বাড়ি থেকে, দেখা যাক সে আসে কি আসে না। একজন যে দেখতে পাচ্ছেন ভগবানের সামনে যে বসুদেবজি নিয়ে যাচ্ছেন বা শ্রীকৃষ্ণ ভগবানকে মাথার মধ্যে ধারণ করে আছেন, যদি গোবিন্দের কৃপা হয় কালকে মনে হবে যে সত্যি আমাদের এই গ্রামে সেই বসুদেব চলে এসেছে। যদি ভগবানের কৃপা হয়, বলা আছে তাকে, দেখা যাক। তো ব্যাপার হচ্ছে, খুব মন দিয়ে শুনুন। ভগবান খুব শান্ত মেজাজে বললেন যে 5টা গ্রাম একটা সূঁচের আঘাতে যতটুকু মাটি ওঠে, কতটুকু মাটি ওঠে একটা সূঁচের আঘাতে, অতটুকু মাটিও দিবে না। এমনকি কারাগারে ঢোকানো, যে ভগবানের জন্মই হয়েছে কংসের কারাগারে, আর জন্ম মাত্র সমস্ত লোহার কপাটগুলো তালাগুলো ভেঙে খুলে গেছে, সেখানে ভগবানকে কি ঢোকানো সম্ভব? ভগবান দিব্য রূপ ধারণ করলেন। বেশি ভগবান রেগে গেছে, তাকে শকুনি মামা বলছে ভগবানকে কিছু ভোজন করা। ভগবানের 56 ভোগ অতীব প্রিয়, ভগবানকে 56 ভোগ খেতে দাও। দুর্যোধন অহংকারের বসে বলছেন, চলুন চলুন আমার রান্নাঘরে 56 প্রকার ব্যঞ্জন রান্না করা হয়েছে, যা তুমি তোমার বাবার জীবনে খাওনি। ভগবান গ্রহণ করবেন, আমরাই তো গ্রহণ করব না। দেখবেন অনেকে এমন আছে, নতুন বাড়ি গেছেন হয়তো কারো দেখতে, যাওয়া মাত্র আপনাকে বলবে, দেখ দেখ এই শোকেসটা দেখতে পাচ্ছি এত টাকা দাম নিয়েছে, এই ফ্রিজটা দেখতে পাচ্ছিস এত টাকা দাম নিয়েছে, কিন্তু এটা আপনাকে দাম শোনাচ্ছে না, আপনাকে বলছে আপনার কেনার সামর্থ্য নাই ওই জিনিসটা। ওই জন্য সেই সব অহংকারের বাড়িতে কখনো পা রাখা উচিত নয়, সেই সব বাড়িতে কখনো ভোজন করা উচিত নয় যে অহংকারী। দুর্যোধনের সেই প্রস্তাবকে তিনি গ্রহণ করলেন, কারণ তিনি তো ভক্তকে কথা দিয়ে এসেছেন যে তিনি ভক্তের বাড়িতে ভোজন করবেন। তিনি এসে উপস্থিত হয়েছেন বিদুরানীর বাড়ির সামনে। বিদুরানী ভগবানকে যখন দর্শন করেছেন, তার চোখ থেকে অজস্র জলধারা বের হতে আছে, কারণ তিনি ভগবানকে দর্শন করছেন নিজের চোখের সামনে। বিদুর এসে বলছে, কি করছো তুমি? ভগবানকে ঘরের বাইরে রেখেছো, ভগবানকে ঘরের ভিতরে নিয়ে আসো, তাকে কিছু ভোজন করতে দাও। উত্তম আসন পেতেছেন, রান্নাঘরে গিয়ে দেখছেন এক ফোঁটা অন্ন নাই যে ভগবানকে খেতে দিবেন। স্বামীকে ডেকে বলছেন, বাড়ির পাশে কলা গাছ আছে, গোটা কয়েক পাখা কলা ভেঙে নিয়ে আসো, আমি তাই দিয়ে ভগবানকে সেবা দেব। তার স্বামী তাই করেছেন। কলার ছোকাটাকে বিদুরানী ছাড়াচ্ছেন, আর কলার ছোকাটাকে গোবিন্দকে খাওয়াচ্ছেন। গোবিন্দ সেটাই হা করে খাচ্ছেন, কলাটাকে নিচে ফেলে দিচ্ছেন। হই বল, চিন্তা করুন, ভগবান একবারও বলছেন না আমার কষ্ট লাগছে। এটা কলার ছোকা, এটা কোনো কলা নয়, কারণ ভক্তের দেওয়া
ভক্তি ভগবান গ্রহণ করেন। ভগবান কে কি দিচ্ছে তা দেখেন না। আজকে দেখতে পাওয়া যায় কেউ যখন কোনো মন্দিরে যায় প্রসাদ নিয়ে, সেই প্রসাদ ঢাকা অবস্থাতেই নিয়ে বাড়ি চলে আসে। দেখবেন মন্দিরের আশেপাশে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারা ঘোরাঘুরি করে। আগেকার দিনে মায়েরা ডেকে ডেকে দিত, নে বাবু প্রসাদ নেই, কিন্তু এখন না, এখন কাউকে কেউ ডেকে দেয় না, জানেন। কিন্তু আপনার সেই প্রসাদটা ততক্ষণ প্রসাদ হবে না যতক্ষণ আপনি ওই বাচ্চাদেরকে প্রসাদ দিয়ে তাদের মুখে একটু হাসি ফোটাতে যতক্ষণ পারবেন। ভগবান বিদুরানীকে বলছেন, বিদুরানী তোমার কলার ছোকা আমার অতীব প্রিয় লাগলো, কারণ আমি তোমার যখন তুমি খাওয়াচ্ছিলে তোমার আমি হৃদয়ের মধ্যে ভক্তি দর্শন করছিলাম। তোমার হৃদয়ে যা ভক্তি, আমার প্রতি যে ভালোবাসা, এই কিছুক্ষণ আগে ভগবান আমাকে এই দুর্যোধন অহংকারের বসে 56 ভোগ খেতে বলছিল, যা আমার অতীব প্রিয়। কেন প্রিয়? ভগবান যখন গিরি গোবর্ধন পর্বতকে তার কাঙালি আঙ্গুলের মধ্যে ধারণ করেছিলেন, রেখেছিলেন 7 দিন। একদিনে 8টা প্রহর হয়। আপনাদের এখানে কীর্তন হয় না? কীর্তন করলো একদিন 2 দিন ব্যাপী হয় না, প্রহর ব্যাপী হয়। এক প্রহর সমান হচ্ছে 3 ঘন্টা। একদিনে কয় প্রহর হবে? 8 প্রহর। ওই জন্য দেখবেন একদিনের যদি কীর্তন হয় তাহলে 8 প্রহর ব্যাপী কীর্তনের ব্যবস্থার কথা লেখা থাকে। তো ভগবান 3 ঘন্টা পর পর খাবার খেতেন, তিনি 7 দিন ধরে কোনো খাবার খাননি। ওই 7 8 কত? 56 বার তিনি ভোজন করেন। এই জন্য আজও রথযাত্রাতে জগন্নাথ দেবকে বা ইস্কনের মন্দিরে বা অন্যান্য শ্রীকৃষ্ণ গোবিন্দের মন্দিরে ভগবানকে কিন্তু 56 ভোগ আজও দেওয়া হয়। ভগবান বিদুরের পত্নী বিদুরানীর কলার ছোকাতেই তার থেকে বেশি প্রসন্ন হয়েছিলেন। তো এই যে ব্রাহ্মণ মশাই, যার নাম হচ্ছে কি? যার নাম হচ্ছে আত্মদেব। তিনি নিজের কর্ম খুব ভালো করে করতেন, কাউকে ছোট বড় দেখতেন না, তিনি খুব ভালো ছিলেন। কিন্তু তার যে পত্নী, তার পত্নী মোটেও ভালো ছিল না। তার পত্নীর নাম ছিল ধুন্ধুলি দেবী। এই ধুন্ধুলি দেবী যেখানেই বসতেন সেখানে সবার নামে শুধু নিন্দা আর চর্চা করতেন। দেখবেন অনেক এমন বাবারা বা মায়েরা থাকে যাদের মুখে কারো সম্পর্কে নাম শুনতে পাবেন না, বদনাম শুনতে পাবেন, দুর্নাম শুনতে পাবেন, হিংসা দেখতে পাবেন, কিন্তু নাম কারো শুনতে পাবেন না। সেই ধুন্ধুলি দেবী কারো ভালো চাইতেন না, কারো ভালো চাইতেন। ওই জন্য ভগবান তারও কিন্তু ভালো করেনি। তিনি কোন তুলসী গাছকে যখন লাগাতেন বাড়িতে, গাছ মারা যেত। এই তুলসী গাছকে কোন সাধারণ জিনিস আপনারা মনে করবেন না। এই ভাগবত পাঠের মধ্যে যে আপনারা তুলসী গাছকে লাগাচ্ছেন বা রাখছেন, বা বাড়িতে আপনারা সনাতনীরা যে তুলসী মণ্ডপ বা মঞ্চ রাখছেন, এটা এমনি এমনি নয়। এই তুলসী ছাড়া বা তুলসী পত্র ছাড়া গোবিন্দের পুজো কিন্তু অসম্পূর্ণ। কেন জানেন কি আপনারা? খুব মন দিয়ে শ্রবণ করুন একটু। জলন্ধর নামের একটা রাক্ষস ছিল। নাম কি ছিল? জলন্ধর। এই জলন্ধর এতটাই মানুষকে কি করছিলেন না অশান্তিতে রেখেছিলেন যে দেবতারাও আর শান্তিতে থাকতে পারছিল না। কিন্তু সেই জলন্ধর রাক্ষসের পত্নীর নাম ছিল বৃন্দা দেবী। কি নাম ছিল? বৃন্দা দেবী। এই বৃন্দা দেবী ভগবানকে স্মরণ করে তার স্বামীর মঙ্গল চাইতেন। আর একটা পত্নী যখন তার স্বামী যতই খারাপ হোক না কেন তার মঙ্গল চাইবে, তার স্বামীকে
হত্যা করার মতন ক্ষমতা ভগবানেরও কিন্তু থাকবে না। সমস্ত দেবতাগণ ভগবান বিষ্ণুজির কাছে গিয়ে উপস্থিত হলেন। হে বিষ্ণুজি, আপনি কৃপা করে এই জলন্ধর নামক রাক্ষসকে, অসুরকে বধ করেন, কারণ এ অতিষ্ঠ করে দিয়েছে সমাজকে। তিনি দেখলেন তার পত্নী বৃন্দা দেবী, তার ভক্তির বলে সে এত শক্তিশালী বলবান হয়েছে। তাকে বললেন, তোমার স্বামী খারাপ, তোমার স্বামী এরকম ভাবে সমাজকে তছনছ করছে। এই কথা শুনে বৃন্দা দেবীর রাগ হলো, অভিমান হলো, সে অভিশাপ দিল তাকে, বিষ্ণুজিকে, যাও তুমি পাথর হয়ে যাবে। তখন দৈব বলে আকাশবাণীতে শোনা গেল, পরবর্তী জন্মে এই বৃন্দা দেবী হবে একটা তুলসী বৃক্ষ, আর তুলসী পত্র যতক্ষণ না পর্যন্ত নারায়ণ শিলাতে পড়বে ততক্ষণ কিন্তু সত্যনারায়ণ পুজো বা নারায়ণ পুজো বা শ্রীকৃষ্ণ ভগবানের পুজো হবে না। আপনাদেরকে মজার বিষয় বলি, এই সামনে যে একাদশীটা আসছে না, 1 তারিখ আসছে না, ওই যে একাদশী, ওই একাদশীতেই প্রথম সেই পাথরের উপরে অর্থাৎ নারায়ণ শিলার উপরে বৃন্দা দেবী অর্থাৎ তুলসী বৃক্ষর পত্র প্রথম রাখা হয়েছিল। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তো ভগবান এই 56 ব্যঞ্জন খুব ভালোবাসতেন। তো এই যে ধুন্ধুলি দেবী সে তুলসী গাছকে লাগাতো, তুলসী গাছ মারা যেত। বাড়িতে কোনো ফুলের গাছ লাগাতে গেলে সেই গাছে ফুল হতো না, কোনো ফলের গাছ লাগাতে গেলে সেই গাছে ফল ফলতো না, নিজের কোনো সন্তান ছিল না, এমনকি বাড়িতে যে গৌ মাতা ছিল তারও কোনো বাছুর ছিল না। কিন্তু সেই ধুন্ধুলি দেবী বিন্দু মাত্র কখনো দুঃখ পেতেন না, কিন্তু তার স্বামী আত্মদেব অনেক দুঃখ পেতেন। একদিন দুঃখের দরুন তার পত্নীকে কোনো কিছু না বলে তিনি চলে গেলেন বনের মধ্যে, আর বনের মধ্যে এক গাছের তলায় বসে ভগবানকে ডাকছেন। আত্মদেব ভগবানকে ডাকছেন ভজনের মাধ্যমে। জীবনে কত ব্যথা বাঁধাবে, আজ কতদিন কাঁদাবে।
কত মনের আশা নিয়ে এসেছি এই ভাবে, জানি না দয়াল আমি চলে যাব কবে। কত মনের আশা নিয়ে এসেছি এই ভাবে, জানি না দয়াল আমি চলে যাব কবে। সুখের বিনায় বাজে দুঃখের গান, সুখের বিনায় বাজে দুঃখের গান, আরো কত রঙে তুমি রাগাবে, আর কতদিন কাঁদাবে। আরি কতদিন কাঁদাবে। কিছু হারাইলাম তোমায় পাবো বলে, মানব জনম আমার গেল বিফলে। কিছু হারাইলাম তোমায় পাবো বলে, মানব জন্ম আমার গেল বিফলে। সুখের দুনিয়া শুধু রঙে ভরা, সুখের দুনিয়া শুধু রঙে ভরা, আরো কত রঙে তুমি রাগাবে, আরি কতদিন কাঁদাবে। ভগবান আরি কতদিন কাঁদাবে। আরি কতদিন কাঁদাবে ভগবান, আরি কতদিন কাঁদাবে।
শুনে থাকতে পারেন? ভগবান কৃপা করেছেন। ভগবান এক যোগী পুরুষ রূপে সেখানে এসেছেন। এসে পাশে থাকা এক সরোবরের মধ্যে জল পান করে যখন হেঁটে হেঁটে চলে আসছেন, ভগবান এর এই রূপ, যোগী পুরুষ রূপ দেখে সেই আত্মদেব মনে মনে ভাবছেন, ইনার তো তপস্যার অনেক শক্তি, আমি ইনাকেই বলবো। তিনি সেই যোগী পুরুষের পাকে জড়িয়ে ধরেছেন এবং কাঁদছেন। তখন সেই যোগী পুরুষ বলছেন, প্রথম রোদসি বিপ্র কাতে চিন্তাবলিয়সি বদত্বম সত্বরম মহ্যম স্বস্য দুঃখস্য কারণম। যে আপনি কাঁদছেন কেন হে ব্রাহ্মণ মশাই? আপনি যদি আপনার কান্নার কারণটা আমাকে না বলেন তবে আমি কেমন করে বুঝতে পারবো যে আপনি কাঁদছেন কেন? উত্তরে সেই যোগী পুরুষের প্রশ্নের উত্তরে সেই আত্মদেব নামের ব্রাহ্মণ মশাই বলছেন যে আমার চাওয়া পাওয়ার বেশি কিছু নাই, আমার বাড়িতে ধন আছে, আমার বাড়িতে একটা জনের অভাব আছে, না আছে ছেলে না আছে মেয়ে, কৃপা করে আমাকে একটা পুত্র সন্তান প্রদান করুন। তখন সেই যোগী পুরুষ ধ্যানের মধ্যে বসলেন এবং ধ্যানের মধ্যে যা জিনিস জানতে পারলেন সেটা বলছেন তাকে, সেই ব্রাহ্মণ মশাইকে। শ্রীণু বিপ্র ময়া তি অদ্য প্রারব্ধম তু বিলোকিতম সপ্ত জন্মাবধি তব পুত্র নৈব চ নৈব চ। আমি ধ্যানের মাধ্যমে জানতে পারলাম আগামী 7 জন্ম তোমার কিন্তু কোনো পুত্র সন্তান হবে না। এই কথা যখন জানতে পারলেন যে এই জন্মে না তো 7 জন্মে না, এই কথা শুনে তার ভিতরে আরো দুঃখ বেড়ে গেল। তখন সেই যোগী পুরুষের পা জড়িয়ে ধরে আর মনের মধ্যে প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত আমাকে পুত্র সন্তান হওয়ার আশীর্বাদ দিবে না ততক্ষণ পর্যন্ত আমি পা জড়িয়ে ধরেই রাখবো, আর পাশে থাকা পাথরের মধ্যে নিজের মাথাকে ঠুকে ঠুকে আমি এখানেই মৃত্যুবরণ করব যদি আমাকে পুত্র সন্তান হওয়ার আশীর্বাদ না দেয়। যোগী পুরুষ মনে মনে চিন্তা করছেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন যদি আমি ব্রাহ্মণ হত্যার পাপ আমার লাগে, আমার সমস্ত ধ্যান জপ তপস্যা সব কিছু বিফলে যাবে। তিনি তার তখন ঝোলা থেকে বের করে একটা গোটা ফল তার হাতের মধ্যে দিলেন আর বললেন, এই ফলটা তুমি যদি তোমার পত্নীকে খাওয়াতে পারো তোমার ধার্মিক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যাও। ফলটা নিয়ে আনন্দিত হয়ে সেই ফল নিয়ে ছুটতে শুরু করলেন। ছুটতে 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 ধন্বন্তরী দেবীর বাড়ির সামনে এসে ধন্বন্তরী দেবীকে ডাকছেন, ও দেখো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে, কি হয়েছে? চিৎকার কেন করছো তুমি? তুমি কোন সকালে বের হয়েছো, তুমি চিৎকার করছো কেন? তাকে বলছেন, দেখো দেখো তোমাকে ফল দিচ্ছি, এই ফলটা তুমি অবশ্যই খেয়ে নিও, এই ফলটা খেতে গেলে তোমার পুত্র সন্তান হবে। এই কথা বলা মাত্র তিনি চলে গেলেন সেখান থেকে তার স্বামী, যে আমার কাজ পড়ে গেছে, আমি একটু বেরিয়ে যাচ্ছি। ধন্বন্তরী দেবী সেই ফলটা হাতে নিয়ে বসে আছেন যে ফলটা আমি খাবো কি খাবো না। অমন সময় তার একটা সই এসেছে। সই মানে কি? বান্ধবী। আপনারা মঙ্গল চণ্ডী করেন না বৈশাখ মাসে, ওখানে একটা গোয়ালে নিয়ে একটা বামুনির সই পাতানোর গল্প আপনারা শুনেন না? সই মানে হচ্ছে বান্ধবী। বান্ধবী বলছে, কি ব্যাপার, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে রে। যারা দেখবা নিন্দা চর্চা করে তারা বেশি চিন্তায় থাকে না।
তাকে যে গল্প শোনাবে সে চিন্তায় থাকবে, ইস চামড়ার মুখ, বলতে বলতে কি বলে বসলাম, ওকে তো এখন তিলকে তাল করে বলে দেবে, এখন আমার সঙ্গে ঝগড়া করবে। আজকে তুই চিন্তায় আছিস কি ব্যাপার? দেখ না, আমার স্বামী আমাকে একটা ফল দিয়েছে আর বলেছে এই ফল খেতে গেলে আমার পুত্র সন্তান হবে। তুই বলতো ফল খেতে গেলে কি কখনো পুত্র সন্তান হয়? তার বান্ধবী বলছেন সেই দিনের কথা চিন্তা কর, তোর স্বামী যখন যেদিন তোকে বিবাহ করে নিয়ে তোর এই শ্বশুর বাড়িতে নিয়ে এসেছিল, দেখবেন ছেলের হাতের উপরে মেয়ের হাত, মেয়ের বাবার হাত তার উপরে দিয়ে কন্যা সম্প্রদান করা হয়। অমন সময় মেয়ের বাবা সেই মেয়ের স্বামীকে অর্থাৎ জামাইকে বলে, এতদিন থেকে আমার মেয়ের সকল দুঃখ কষ্ট সুখ সবকিছুর দায়িত্ব ছিল আমার উপরে, এখন থেকে আমি এই সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। কখনো ছেলের বাবা ছেলের মা অর্থাৎ শ্বশুর শাশুড়ির হাতে দিয়ে এটা বলে না, যার সাথে বিয়ে দিচ্ছে তাকে বলে যে আমার মেয়েটার সমস্ত ভরণ পোষণ সুখ দুঃখ সব কিছুর দায়িত্ব এখন থেকে তোমার। যে দায়িত্ব নিয়ে তোর স্বামী তোকে বিবাহ করে নিয়ে এসেছিল, আজকে তুই একটা ফল খেতে তোর স্বামী বলছে তুই খেতে পারছিস না রে, তিনি তখন বাহানা দিচ্ছে। জানেন কি বাহানা দিচ্ছে? যে ফলটা যদি খায় আর আমার গর্ভের মধ্যে যদি সন্তান আসে, আর কোন ডাকাত যদি ডাকাতি করতে আমাদের গ্রামে আসে, আমি তো পেটের মধ্যে সন্তান নিয়ে পালাতেই পারবো না, ওই জন্য আমি এই ফল খাবো। চিন্তা করে দেখো, আমাদের হাত কিন্তু তিনটা, দুটা দেখতে পাওয়া যায়, একটা দেখতে পাওয়া যায় না, যার নাম হচ্ছে অজুহাত। দেখবেন অলস যারা থাকে, করছি যাচ্ছি, কোন কাজ করতে হবে, কোথাও যেতে হবে, যাবে না, অলসের মতন বসে থাকবে, অলসের মতন ঘুমিয়ে থাকবে। যারা অলস থাকে তারা জীবনে কিন্তু উন্নতি করতে পারে না। দেখবেন যারা অত্যধিক ধনী আছে, নিজের বিজনেসকে সব দিকে দেখে বেড়াচ্ছে, কোথায় কি জিনিস হচ্ছে, কিন্তু যে অলস ভাবছে আমি পায়ের উপরে পা তুলে বসবো, বসে খাবো। কত কত আগে আপনারা জানবেন, আপনাদের গ্রামেও হয়তো 100 বিঘা 200 বিঘার জমির জমিদার ছিল, কিন্তু ওই পায়ের উপরে পা রেখে খেতে 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 আর বিক্রি করতে 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 আজ একটাও বিঘা জমি জায়গা নাই। কেন? শুধুমাত্র এই অলসতার জন্য। কিন্তু গরিব ব্যক্তি যে জানে যে আমাকে দিন মজুরি করে খেতে হবে, তাকে অলস হলে চলবে না, তাকে কর্ম করে যখন খেতে হবে, তাকে সব পথে কর্ম করেই খেতে হবে। আজ দেখুন আমাদের বাড়ি অনেক দূর, ফোনে কমিটির দাদারা ফোন করেছিল, আমি এই জায়গাকে চিনতাম না, আমাকে লোকেশনও পাঠিয়ে দিয়েছিল, কিন্তু আমি লোকেশন বুঝতে পারিনি। বাইক চালাচ্ছিলাম, শেষই হচ্ছে না রাস্তা, আস্তে আছি। লোকে জিজ্ঞাসা করছিল 3 কিলোমিটার, যেখানে বলছি সেখানেই বলছে 3 কিলোমিটার, কিন্তু 3 কিলোমিটারটাই শেষ হয়নি। সত্যি একবার মনে মনে ভাবছি যে আমি তো ভুলাইয়া ধরে নিয়েছি, আমাদের ভুলে যাচ্ছে সব দিকে ঘুরে 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 ঘুরে। দেখুন ভগবান গোবিন্দের কৃপা এবং আপনাদের ভালোবাসা এবং শ্রদ্ধাতে আজ আপনাদের সামনে ভাগবত পাঠ করার সৌভাগ্য পাচ্ছি। আস্তে আস্তে কত জায়গায় যে অর্কেস্ট্রা দেখলাম, হিসাব নাই। কালী পুজোর মতন পুজোতে সামনে ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে, এর থেকে বড় কিছু আর বলার বিষয় না। জানেন কালী পুজোতে যা কমিটি কালেকশন করে, বেশিরভাগ অর্কেস্ট্রা আর ওই পঞ্চরস গানে শেষ করে দেয়। সত্যি আজকে মায়েরা বাবারা যত কমজন বসে আছেন, এখানে যদি একটা খারাপ জিনিস হতো, নাচ হতো, গান হতো, দেখতেন গোটাটা ভরে আছে। যে
ভক্তের মতন ভক্ত থাকলে একজন ভক্তই কিন্তু সবার উপরে। কারণ ভগবান বলছেন, আমি যেখানে পাঠ হয় সেখানে রাধাজিকে সাথে নিয়ে ভক্ত বেশে ভক্তদের মাঝে শ্রোতা বেশে বসে থাকি। প্রেম সে বলিয়ে ভগবান কি জয়। আপনি গল্প করছেন, আপনার পাশ থেকে ভগবান দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে যে আপনার মন নাই পাঠে। দেখুন, যে খারাপ কর্ম করবে তার সাথে খারাপ হবে, সেই ফলটা হাতে নিয়ে বান্ধবীর কথা শুনেও কিন্তু খেলো না, হাতে নিয়ে বসেই আছে সেই বারান্দাতে। বান্ধবী চলে গেল, কিছুক্ষণ পরে তার বোন এসেছে। বোন বলছে, দিদি তোর হাতে ফল, তোকে চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার, কি হয়েছে বল আমাকে। দেখ না, আমার স্বামী একটা আমাকে ফল দিয়েছে আর বলেছে এই ফল খেতে গেলে আমার পুত্র সন্তান হবে। তুই বল, ফল খেতে গেলে কখনো পুত্র সন্তান হয়? বোন বলছে, বোকা হয়েছিস, এক কাজ কর, তোর সন্তান দরকার, তোর পুত্র সন্তান, আমার অনেকগুলো সন্তান আছে, আর কিছুদিন পরে জন্মগ্রহণ করবে। তুই কিছু ধন রত্ন টাকা পয়সা যদি আমার স্বামীকে দিয়ে দিস, আমি আমার যেটা সন্তান জন্মগ্রহণ করবে সেটা আমি তোকে দিয়ে দিব। টাকার বদলে নিজের সন্তানকে পর্যন্ত দিতে রাজি হয়ে গেল। যে সবই না হয় বুঝলাম, তুই আমাকে তোর সন্তানকে দিয়ে দিবি, কিন্তু আমার স্বামী যে এই যে আশীর্বাদ, ঋষির আশীর্বাদ স্বরূপ ফলটা দিয়েছে, এই ফলটা আমি করবো কি? এক কাজ কর, তোর বাড়িতে তো গৌ মাতা আছে, গরু আছে, তারও কোনো বাছুর টাছুর হয় না, ওই ফলটাকে তুই ওই গরুটাকে খাইয়ে দে। চিন্তা করুন, আমাদের সমাজেও কিন্তু এরকম অনেক মায়েরা আছে বা পুরুষরা আছে, নিজের বুদ্ধিতে চলে না, নিজের পরিবারের কারো বুদ্ধিতে চলে না, ওই বাড়ির পাশের বুদ্ধিতে চলে। পাশের বাড়ির লোক যেটা বললো সেটা করব। আপনার পাশের বাড়ির লোক আপনার ভালো চাইছে তো? মনকে মিলাবেন একবার। আপনার উন্নতি, আপনার সুখ, আপনার মুখে হাসি আপনার আত্মীয়রাই সহ্য করতে পারবে না। যে আপনার আত্মীয়, সে সহ্য করতে পারবে না। আপনি সুখে আছেন, এই কথাটা যদি শুনে নেয় তাদের দুঃখ হয়ে যাবে, কিন্তু আপনারা দুঃখের কথাটাই বলবেন তাদের কাছে, জানিস রে আমার কোমরটাতে না খুব ব্যথা, বুঝতে পারি না রে। শুনেও আনন্দ পাচ্ছে। আরে আপনার ব্যথা ওনাকে বলে কি আপনার ব্যথাটা ছুটে যাবে, কমে যাবে? আপনার বলবেন যে মনটা আমার হালকা হয় মনের কথা বলে। এই মনের কথা শুধুমাত্র কৈকেয়ী মন্থরাকে বলেছিল বলে আজ শ্রীরামচন্দ্র ভগবানকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। যদি মনের কথাটা মনের মধ্যে কৈকেয়ী দেবী রেখে দিতেন, তবে শ্রীরামচন্দ্র ভগবানকে 14 বছরের জন্য বনবাসে যেতে হতো না। আজকে আপনারা হয়তো মনে করবেন কৈকেয়ী দেবী সবথেকে খারাপ রানী ছিল যে শ্রীরামচন্দ্র ভগবানকে বনবাসে পাঠিয়েছিল, কিন্তু না মায়েরা, কৈকেয়ীর মতন দশরথ রাজার স্ত্রী ছিল না, কৈকেয়ী দেবী সব থেকে ভালো স্ত্রী ছিল। আপনারা সবাই জানেন যে সেই কৈকেয়ী দেবী দুটা বর পেতেন, কার কাছে? দশরথ রাজার কাছে। বর মানে আশীর্বাদ। কেন পেতেন? একবার দশরথ রাজা যুদ্ধক্ষেত্রে গিয়ে এতটাই তীরবিদ্ধ হয়ে গেছে যে তিনি মৃত্যুবরণ করবেন, তার আগে তাকে বাঁচিয়ে নিয়ে তাকে বাড়িতে এসে সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তুলেন। তখন তার পত্নীকে বলেন, কৈকেয়ী তুমি তো আমাকে বাঁচিয়ে তুললে, চাও তুমি যেটা চাইবে তোমাকে আমি সেটাই দেব। পত্নী বলছে, কৈকেয়ী দেবী আমার তো সব আছে স্বামী, কি চাইবো আর তোমার কাছে? ঠিক আছে, যখন আমার সময় হবে আমি ঠিক চেয়ে নিব। নিল না তখন কিছু। আর দ্বিতীয়বার দশরথ রাজার আঙ্গুলের মধ্যে বিস্ফোট হয়েছিল। এই বিস্ফোটের বিষকে যে পত্নী টেনে মুখে করে নিচে ফেলতে পারবে মাটিতে,
তবেই কিন্তু দশরথ রাজার প্রাণে বাঁচবে। এই কথা বৈদ্য অর্থাৎ ডাক্তার মশাই বললেন। একটাও কোনো পত্নী কৌশল্যা, সুমিত্রা এরা কিন্তু এলো না, কিন্তু কইকেয়ী কিন্তু সামনে এগিয়ে এলো। জানে যে তার মৃত্যু হতে পারে, কিন্তু সে কোনো ভয় পেল না, তার স্বামীকে সে বাঁচিয়ে তুলল। আবার দশরথ রাজা বললেন, তুমি আমার কাছে যেটা চাইবে তোমাকে আমি সেটাই দেব। স্বামী, আমার কিন্তু সব কিছু আছে, আমি কি চাইবো? যখন প্রয়োজন পড়বে ঠিক চেয়ে নেব। এই দুটা বর কিন্তু ছিল, আর যে বরটা কইকেয়ী দেবী কি করেছিলেন, মন্থরাকে বলে দিয়েছিলেন। আর মন্থরা কানের মধ্যে বিষ ঢালতে 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 হৃদয়টাকে তিক্ত করে দিল, বিষ তুল্য করে দিল। দেখবেন আপনার কারোর সাথে যদি খুব ঘনিষ্ঠ বন্ধু থাকে, অন্যজন চায় যে আপনাদের মধ্যে কেমন করে ঝগড়া লাগিয়ে দেওয়া যায়। ওর কথা ওর কাছে বলবে, তার কথা তার কাছে বলবে, যাতে আপনার বিরোধ লেগে যায়, আপনার যাতে ঝগড়া হয়ে যায়। কেন? এতে করে সেই যে চাইছে তার উদ্দেশ্যটা সুসম্পন্ন হবে। কিন্তু যারা খারাপ তাদের সাথে কিন্তু ভগবান কখনো ভালো করে না। আজ তার বলা মাত্র সেই ফলটা ধুন্ধুলি দেবী গৌ মাতাকে খাইয়ে দিলেন। কিছুদিন পর রাত্রে বেলা সবাই যখন ঘুমিয়ে আছে, নিজের পেটের মধ্যে বালিশ, জামা কাপড়, শাড়ি ইত্যাদি বেঁধে বেঁধে ঢুকিয়ে রাখত ধুন্ধুলি দেবী। কেন? কেউ যাতে বুঝতে পারে, বুঝে যেতে পারে বা বুঝে ফেলতে পারে। সেই জন্য কি হলো, সেই জন্য পেটে বেঁধে অভিনয় করত, যাতে পেটের মধ্যে যে বাচ্চা আছে সেটা যাতে বোঝা যায় যে আমার পেটের মধ্যে। কিন্তু এই বোঝা যাওয়াতে একদিন কি হলো, রাত্রে বেলাতে তার বোন নিজের সন্তানকে তার পাশে এসে রেখে দিয়ে গেলেন। সকালে ঘুম থেকে উঠে সবাইকে ডাকছে, দেখো গো দেখো গো দেখো গো, আমার সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে, দেখো। তার স্বামী আত্মদেব তো জানতেন যে আমার পুত্র সন্তান হবে, কারণ ঋষির আশীর্বাদ আছে, ঋষির আশীর্বাদ কখনো বৃথা যায় না। সেই জন্য সবাইকে ডাকলেন, আনন্দে ভোজন করালেন। আর কথাই বলছে ভগবান সন্তুষ্ট হয় ভজনে, আর মানুষ সন্তুষ্ট হয় ভোজনে। একটা শুধু ওকার পার্থক্য। দেখবেন কাউকে যদি বলা হয়, এই আমার বাড়িতে না ভালো মন্দ রান্না হয়েছে, চল তোকে খাওয়াবো, তার সাথে যদি আপনার শত্রুতাও থাকে, খেয়ে নিয়ে আজকে তবে যা হবে দেখা যাবে। একবার যদি আপনার বাড়ির লবণ সে খেয়ে নিল, আপনার কিন্তু বন্ধু হয়ে যাবে সে। ওই জন্য দেখবেন আমাদের সনাতন ধর্মে যখন কোনো আমাদের বাড়িতে উৎসব হয় আনন্দে, তখনও কিন্তু ভোজন করানো হয়। যখন কোনো দুঃখের জিনিস আসে তখনও ভোজন করানো হয়। কারো বিয়ে আছে তাতেও ভোজন করানো হচ্ছে, কারো শ্রাদ্ধ আছে তাতেও ভোজন করানো হচ্ছে। কেন? যাতে আমাদের শত্রু বেড়ে না থাকে। এই ভোজনের মাধ্যমে যাতে সেই শত্রুগুলো আমাদের বন্ধুত্বে পরিণত হয়। সেই জন্য তো কি হলো, সেই সন্তানের জন্য সমস্ত মানুষদেরকে ভোজন করালেন, উত্তম দক্ষিণা দিলেন। ঠিক 3 মাস পর সেই গরুর গর্ভ থেকে, অর্থাৎ গৌ মাতার গর্ভ থেকেও একটা পুত্র সন্তানের জন্ম হলো, যার কান ছিল গরুর কানের মতন আর দেহ ছিল মানুষের মতন। সেই জন্য তার নাম কি হলো, গোকর্ণ। बोलिए गोकर्ण महाराज की जय। তো তার নাম হলো গোকর্ণ। এদিকে ধুন্ধুলি দেবী বলছেন,
আমি আমার সন্তানের নাম নিজের নাম অনুসারে রাখবো। নিজের নাম সন্তানের নাম কি রাখলেন জানেন? ধুন্ধুকারী। একদিকে গোকর্ণ বড় হচ্ছেন, একদিকে ধুন্ধুকারী বড় হচ্ছেন। এবার যখন দুজন বড় হচ্ছেন, কিয়াত কালেন তৌ জাতৌ তরুণ্য তনয়া বুভো গোকর্ণঃ পণ্ডিতাখ্যানে ধুন্ধুকারী মহাখিলঃ। কিছুদিন যাওয়ার পর গোকর্ণ অনেক ধার্মিক হয়ে উঠলেন, আর ধুন্ধুকারী খারাপ, এতটাই খারাপ যে কোনো ছোট বাচ্চাকে যদি দেখছেন সেটাকে কোলে করে নিয়ে কুয়ার মধ্যে ফেলে মেরে ফেলেছে। দেখবেন যাদের বাড়িতে ছাগল আপনারা রাখেন, বুঝলেন, দেখবেন অনেক ছোট বাচ্চা লাঠি যাচ্ছে রাস্তা দিয়ে, লাঠি দিয়ে মারছে। মা আর বাবা বলছে না বাবুদের মারিস না, লোক ওরা যদি নিজে থাকে তো এই শরীর খারাপ হয়ে যাবে, টাকা লাগবে আমার। লোকের বাড়ি যদি থাকে মার, আনন্দ লাগছে মার। যারা বাড়িতে ছাগল পোষেন তারাই একমাত্র জানেন যে একটা ছাগল যদি মারা যায় তার কষ্ট কতটা। যে পুষেছে সে জানে। দেখুন, অনেক ভাগবত পাঠক কীর্তনিয়া বলবে আপনি আপনার বাড়িতে ছাগল পুষবেন না, আপনি আপনার বাড়িতে এটা করবেন না, আপনি আপনার বাড়িতে ওটা করবেন না। খবর নিয়ে দেখবেন সে কিন্তু লাখ টাকা নিয়েছে সেই আসরে আসার জন্য। আপনার গ্রামে এসে ওই 3 ঘন্টার মধ্যে এটা করবেন না সেটা করবেন না বলে তো চলে গেল, কিন্তু আপনি যে সংসারটা কি করে চালাবেন সেটা কিন্তু বলে গেল না। ওই জন্য শুনবেন সবার, করবেন নিজে। শুনবেন সবার, যে যা বলছে শুনুন, কিন্তু করবেন কেমন? নিজে যেটা মন চাইছে সেটা। কারণ আপনার ভাতটাকে আপনাকে রোজগার করে খেতে হবে। কেউ খাইয়ে দিবে না মায়েরা এবং বাবারা, আপনাকেই খেতে হবে। তো কি হচ্ছে, সেই ধুন্ধুকারী এতটাই খারাপ হলো যে কোনো খড়ের চাল দেওয়া বাড়ি যখন দেখছে সেই বাড়িতে পর্যন্ত আগুন ধরিয়ে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলছে। এমন অতিষ্ঠ হলো, শেষে তার পিতা আত্মদেব সন্ন্যাসী হয়ে গেলেন। এদিকে বাড়িতে থাকলেন মাত্র দুজন সন্তান, ধুন্ধুকারী আর মাতা ধুন্ধুলি দেবী। আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, গোকর্ণের যে জন্ম হলো ও কোথায় গেল? যে অত্যধিক ধার্মিক হয়ে যায় সে তীর্থস্থান ভ্রমণ করতে বের হয়, সে তীর্থস্থান ভ্রমণ করতে বের হয়। এদিকে সেই ধুন্ধুলি দেবী 5 জন খারাপ নারীকে বিবাহ করলেন। 5 জনকে। মানুষ একটাকে নিয়ে সংসার করতে পারে না, সে 5 জনকে করেছে। আজকে তার পত্নীর এটা চাই, কালকে তার পত্নীর সেটা চাই, এটা চাই সেটা চাই করতে করতে না পেরে শেষে ডাকাতি করতে বের হলো ধুন্ধুককে না ধুন্ধুকারী। আর ডাকাতি করে অনেক সোনা দানা মণি মাণিক্য কিন্তু নিয়ে এসেছে বাড়িতে। সন্ধ্যার পরে খাবার দাবার খেয়ে বিছানার মধ্যে ঘুমিয়েছে রাত্রেবেলা। আর তার পত্নী 5 জন মনে মনে চিন্তা করছে যে এই শাশুড়ি মাটা সব থেকে বড় দজ্জাল, একেই আগে জব্দ করতে হবে। এমন ভয় দেখালেন যে ধুন্ধুলি দেবী তার বাড়ির কুয়াতে লাফ দিয়ে আত্মহত্যা করলেন। দেখুন যেমন কর্ম। আজকে কেউ কারো বৌমার শাশুড়ির সাথে ঝগড়া লাগানোর জন্য এই তোর শাশুড়ি এটা বলেছে, ওই তোর বৌমা এটা বলেছে, সেও একদিন শাশুড়ি হবে, তার বাড়িতেও তার থেকে বেশি আগুন জ্বলবে। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। ধুন্ধুলি দেবীর বাড়িতে বৌমা আসার পরে সেই বৌমা এমন ভয় দেখালো যে ভয়ের চোট কি হলো না, কুয়াতে লাফ দিয়ে তাকে মরতে হলো, আত্মহত্যা করতে হলো তাকে। চিন্তা করে দেখুন। এবার পালা হচ্ছে কার?
ধুন্ধুকারী। ধুন্ধুকারী এত এত সোনাদানা নিয়ে এসেছে, রাজা যদি জেনে যায় সমস্ত সোনাদানা নিয়ে চলে যাবে। সেই জন্য তারা মনের মধ্যে স্থির করলো যে রাত্রে বেলায় আমরা আমাদের স্বামীকে হত্যা করব। 5 জন পত্নীর মধ্যে 2 জন ধরলেন 2টা পা, 2 জন ধরলেন 2টা হাত, আর একটা পত্নী দড়িকে পাকিয়ে আর তার গলার মধ্যে দিয়ে টানতে শুরু করেছে। আর তখন কিন্তু চিৎকার করতে শুরু করেছে কে? ধুন্ধুকারী। চিৎকার শুনতে তো বাইরে থেকে লোক চলে আসবে। পাশে উনুন জ্বলছিল, উনান। সেই উনান থেকে একটা জ্বলন্ত কাঠ বের করে মুখের মধ্যে পুরে তাকে মেরে ফেললেন। আর পাশে থাকা একটা গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দিলেন। সেই ধুন্ধুকারী প্রেত জনি প্রাপ্ত হলো। যখন জানতে পারলেন গোকর্ণ, তখন তিনি গয়াতে তার শ্রাদ্ধ করলেন, কিন্তু তাতেও তার উদ্ধার হলো না। শ্রাদ্ধতে দেখবেন পুরোহিত মশাই আপনাকে যার শ্রাদ্ধ হচ্ছে তার 3 পুরুষের নাম চাই। পিতা, তার পিতা, তার পিতা, আর গোত্র চাই। গোত্র এবং 3 পুরুষের নাম ছাড়া কিন্তু শ্রাদ্ধ হয় না। কিন্তু সেই ধুন্ধুকারী তো ধুন্ধুরি দেবীর সন্তানই ছিল না, কিন্তু গোকর্ণ তো জানতো যে ধুন্ধুরি দেবীর সন্তান। সেই জন্য গোত্র এবং 3 পুরুষের যেহেতু ম্যাচ হলো না, সেহেতু তার উদ্ধার হলো না, এবং কি তিনি খারাপ এত কর্ম করেছেন, সেই জন্য তার উদ্ধার হলো না। শেষে গোকর্ণ বাড়ি এসেছে, শুয়েছে, বিভিন্ন রূপ ধারণ করে তাকে ভয় দেখাচ্ছেন। আপনি কে? তখন বলছেন, আমি তোমার ভ্রাতা বা ভাই ধুন্ধুকারী। আমি তো গয়াতে শ্রাদ্ধ করে এসেছি তোমার নামে। বলছে, আমি এতটাই পাপ করেছি, আমার উদ্ধার হয়নি, কৃপা করো, আমাকে উদ্ধার করার ব্যবস্থা করো। তখন সেই ধুন্ধুকারীর জন্য গোকর্ণ সূর্যদেবের ধ্যান করলেন। ওম রক্তাম্বুজাসনম অশেষাদ্বৈতম সিন্ধু ভানুম সমস্ত জগতাধিপং ভজামি পদ্মাদ্বয়া ভয়বরান্দভতাং कराब्जे माणिक्यमौले मरुणांगरुचिर त्रिनेत्रा बोले सूर्यदेव की जय। सूर्यदेव से उपस्थित হলেন। सूर्यदेव বললেন, श्रीमद् भागवतान मुक्ति ही सप्ताहं वाचनम कुरु। 1 সপ্তাহ অর্থাৎ 7 দিন ধরে যদি ভাগবত পাঠের কথা ধুন্ধুকারীর আত্মাকে শ্রবণ করানো যায়, তবে কিন্তু তার উদ্ধার হয়ে যাবে। এই কথা শ্রবণ করে গোকর্ণ বিশাল বড় আয়োজন করলেন 7 দিন ভাগবত পাঠের গঙ্গা নদী তীরে। অনেক ভক্তরা এসে উপস্থিত হলেন, সাথে করে ধুন্ধুকারীর আত্মাও এসে উপস্থিত হলেন। কিন্তু দেখবেন গঙ্গা নদী তীরে বায়ু অত্যধিক কিন্তু প্রবাহ থাকে, বায়ু অর্থাৎ বাতাস কিন্তু খুব থাকে। দেখবেন আপনারা যদি গঙ্গা নদী তীরে পুজো করতে যান, গঙ্গা স্নান করতে যান, ধূপকাঠি যখন জ্বালাবেন ধূপকাঠি জ্বলতেই চায় না, প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বলতেই চায় না, চাই কি? চাই না। তো সেই আত্মা হচ্ছে প্রদীপের শিখার মতন। সেই আত্মা থাকতে না পেরে একটা বাঁশ পোতা ছিল সেখানে, সেই বাঁশের একটা ফুটো দিয়ে বাঁশের মধ্যে প্রবেশ করলেন। আর সেই বাঁশটা ছিল 7টা পোড় বিশিষ্ট। পোড় মানে মাঝখান দেখবেন বাঁশের গাঁট থাকে, যেখান থেকে কঞ্চি গুলো বের হয় না, এই যে বাঁশগুলো আছে মাঝখানে মাঝখানে গাঁট গুলো থাকে। অনেকে এখনকার দিনের ওই ভাঁড় বা চুক্কি বলে না, আমি আমাদের বাড়িতে আশেপাশে দেখতাম মোটা বাঁশকে রেখে ওই মাঝখান থেকে কেটে চুক্কি করতো, ওখানে টাকা ঢুকিয়ে রাখতো, আর যখন এই টাকার প্রয়োজন পড়তো 100 প্লেট দিয়ে কেটে দিত।
এরকম অনেকজন ছিল। তো এরকম 7টা পোর বিশিষ্ট কিন্তু বাঁশের মধ্যে প্রবেশ করলেন। একদিন পাঠ হচ্ছে, এক একটা পোর গুলো ফেটে ফেটে যাচ্ছে। 7 দিন পাঠ হলো, 7টা পোর ফেটে চৌচির হলো বাঁশটি। বাঁশ থেকে বের হলেন ধুন্ধুকারী আত্মা, কিন্তু বের হয়েছে ভগবানের মতন দেখতে লাগছে তাকে। সবাই প্রণাম করছে, ভগবান মনে হয় সামনে চলে এসেছেন। না না, আমি ভগবান নয়, ভগবানের লীলা শ্রবণ করে আমার মধ্যে ভগবান বিরাজ করেছে। চিন্তা করে দেখুন ভগবানের নাম কতটা দুর্লভ, যেটা আপনারা আপনাদের গ্রামে শ্রবণ করছেন। তো ভগবান ওই পাপিষ্ঠ আত্মার উপরে ভগবান বিরাজ করেছে। তিনি তার জন্য বৈকুণ্ঠ ধাম থেকে কি আসলো, পুষ্পক রথ এলো, যেখানে করে তিনি চলে গেলেন। কিন্তু একটাই মাত্র রথ এলো, আর কারো জন্য এলো না। মনে মনে চিন্তা করছেন তখন, গোকর্ণ শুনিয়েছি তো আমি, হয়তো তারা বুঝতে পারেনি। ধরে নেন আজকে আমি আপনাদেরকে শ্রবণ করাচ্ছি, অনেকে কালকে রাত্রেবেলা মাতে ঠিকঠাক করে পারেননি, এখন ঘুম আসছে, আমারও ঘুম আসছে, চলো আমিও রাত জেগে আছি। তো মনটা হয়তো অনেকের হয়তো টিকছে না এখানে। যাদের টিকছে না তাদের জন্য কিন্তু ভগবান কৃপা করবেন। ওই জন্য প্রথমে শ্রোতার 3 রকমের কথা বললাম না। সামনে থাকা ভক্তদের জন্য যখন পুষ্পক রথ এলো না, তার মনের মধ্যে চিন্তা হলো যে আমার হয়তো শোনানোতে কোনো ভুল হয়েছে। কারণ যদি আমি ভালো শুনিয়ে থাকি তবে তো মন দিয়ে মানুষ শোনার কথা। এখানে যদি আমি শুধু সংস্কৃত শ্লোকগুলো পড়তাম, অর্থ বুঝিয়ে বলতাম না, আপনাদেরকে যে বৃত্তান্তগুলো না বোঝাতাম না, তবে আপনারা কি এতটা মন দিয়ে আমার কথা শ্রবণ করতেন? মায়েরা এবং বাবারা শ্রবণ করতেন না। আপনারা বুঝতে পারছেন বলেই আপনারা কিন্তু মন দিয়ে শুনছেন। তো কি হলো, এত এত ভক্তদের জন্য যখন বৈকুণ্ঠ ধাম থেকে রথ এলো না, তখন তিনি নারায়ণ দেবকে স্মরণ করলেন। নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্রধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকাপতয়ে নমঃ। নমানন্ত স্বরূপায় ত্রিগুণাত্ম বিভাসিনে ওম শ্রী শ্রী নারায়ণায় নমো নমঃ। बोलिए नारायण भगवान की जय। नारायण भगवान এসে উপস্থিত হলেন। নারায়ণ ভগবান বলছেন, তোমার কোনো ভুল হয়নি, তুমি মন দিয়ে শ্রবণ করিয়েছো, কিন্তু যারা শ্রবণ করেছে তারা মন দিয়ে শ্রবণ করেন। তবে উপায় কি? সেই সব শ্রোতাদেরকে আগে বলে দিতে হবে, যারা বসবে তারা মন দিয়েই যাতে শ্রবণ করে। কেউ যদি গল্প করে, কেউ যদি বার্তালাপ করে, কেউ যদি ঘুমায়, তাদেরকেও পর্যন্ত ওঠানোর দায়িত্ব কিন্তু পাঠকের। আজকে আপনি হয়তো ঘুমিয়ে আছেন, আপনাকে হয়তো বললাম যে আপনি উঠে যান, আপনার হয়তো মন থেকে দুঃখ হলো না, মায়েরা এটাও কিন্তু দায়িত্ব কার? পাঠকের। যে আপনারা ভগবানের নাম শ্রবণ করার জন্যই আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, এবং আপনারাও এসে উপস্থিত হয়েছেন। আর আপনারা লোকের সাথে কথা বলছেন, ঘুমাচ্ছেন, তাতে কিন্তু কিছুই আপনার এইখানে এসে হবে না। তো কি হলো, নারায়ণ ভগবান বললেন যে শ্রাবণ মাসে আবার 7 দিন ভাগবত পাঠের আয়োজন করতে হবে, আর সমস্ত ভক্তদেরকে আগে থেকেই বলে দিতে হবে যাতে তারা মন দিয়ে পাঠ শ্রবণ করে। শ্রাবণ মাসে আবার 7 দিন ভাগবত পাঠের আয়োজন হলো। সমস্ত ভক্তগণ মন দিয়ে পাঠ শ্রবণ করলেন, এবং প্রত্যেক ভক্তদের জন্য বৈকুণ্ঠ ধাম থেকে পুষ্পক রথ এলো, আর প্রত্যেকে সেই রথে করে বৈকুণ্ঠ ধাম গমন করলেন। প্রেম সে বলিয়ে বৈকুণ্ঠ ধাম কি জয়, প্রেম
प्रेम से बोलिए राधे राधे। করতালির সেবা দিয়ে আপনারা একটা ভজন শ্রবণ করুন। बोले हरि बोले बोले আমার গৌরে নাচে হরে নাচে রে গৌরাঙ্গ আমার সুরধ্বনির কুলে হরে নাচে রে গৌরাঙ্গ আমার সুরধ্বনির কুলে बोले हरि बोले बोले আমার গৌরে সবাই बोले हरि बोले बोले আমার গৌরে নাচে ওরে নাচে রে গৌরাঙ্গ আমার সুরধ্বনির কুলে ওরে নাচে রে গৌরাঙ্গ আমার সুরধ্বনির কুলে আমার ভনিয়া ওঠে গঙ্গা চরণ পাবে বলে আমার ভনিয়া ওঠে গঙ্গা চরণ পাবে বলে আমার উঠনিয়া ওঠে গঙ্গা চরণে নব বলে বলে হরি বলে বলে আমার গৌরে নাচে बोले हरि बोले बोले আমার গৌরে নাচে ওরে নাচে রে গৌরাঙ্গ আমার সুরধ্বনির তীরে ওরে নাচে রে গৌরাঙ্গ আমার সুরধ্বনির তীরে গোরার রাঙা পায়ে সোনার নুপুর কতই শোভা পাই রে গোরার রাঙা পায়ে সোনার নুপুর কতই শোভা পাই রে গোরার রাঙা পায়ে সোনার নুপুর কতই শোভা পাই রে গোরার রাঙা পায়ে সোনার নুপুর কতই শোভা পাই রে बोले हरि बोले बोले আমার গৌরে নাচে बोले हरि बोले बोले আমার গৌরে নাচে ওরে চন্দ্র নাচে সূর্য নাচে আরো নাচে তারা ওরে চন্দ্র নাচে সূর্য নাচে আরো নাচে তারা আমার পাতালে বাসকি নাচে বলে রে গোরা গোরা 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 बोले हरि बोले बोले আমার গৌরে নাচে बोले हरि बोले बोले আমার গৌরে নাচে ওরে নাচে রে গৌরাঙ্গ আমার সুরধ্বনির তীরে ওরে নাচে রে গৌরাঙ্গ আমার সুরধ্বনির তীরে আমার ভনিয়া ওঠে গঙ্গা চরণে পাবে বলে আমার ভনিয়া ওঠে গঙ্গা চরণ পাবে বলে আমার উঠনিয়া ওঠে গঙ্গা চরণে পাবে বলে আমার উঠনিয়া ওঠে গঙ্গা চরণে পাবে বলে बोले हरि बोले बोले আমার গৌরে নাচে बोले हरि बोले
বলে আমার গৌর নাচে। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। श्री राधे। আপনারা ভগবানের মাহাত্ম্য কথা শ্রবণ করলেন। যেহেতু আমরা আজকের পাঠ একটু দেরিতে শুরু করেছি, অনেকে হয়তো অধৈর্য হচ্ছেন, একটু দয়া করে বসে থাকবেন। আমরা এখন শ্রবণ করব সুখদেব বৃত্তান্ত। খুব মন দিয়ে শ্রবণ করুন। দেখুন, দুদিনের মধ্যে এত বৃত্তান্ত আছে ভাগবতের মধ্যে, তা সম্পূর্ণরূপে তো সম্ভব না, কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে কিন্তু শ্রবণ করানোর চেষ্টা করব। খুব মন দিয়ে শ্রবণ করুন এবং বৃত্তান্ত শেষ হওয়ার পরে একটু কিন্তু ভজনে নৃত্য করতে হবে মায়েদের। কারণ যেখানে পাঠ হয় সেটাকে বৃন্দাবন বলা হয়, আর বৃন্দাবনে আসবেন আর নৃত্য করবেন না তা তো হয় না। আজকে হয়তো সংখ্যা কম হয়েছে, যেহেতু কাল অনেকে রাত্রি জাগরণ করেছে। আমি আশা রাখবো ভগবানের কাছে কৃপাতে, হয়তো ভগবানের কৃপাতে আগামীকাল হয়তো ভক্ত সংখ্যা বাড়বে। খুব মন দিয়ে শ্রবণ করুন। একবার দেবাদিদেব মহাদেব কৈলাস পর্বতে বসে ধ্যান করছেন, আর ধ্যান করতে করতে নারদ মুনি এসে উপস্থিত হয়েছেন। নারদ মুনি যখন ভগবানের দিকে দেখলেন ধ্যান করছে, এই ধ্যানের মাঝখানে যদি আমি এখন উঠিয়ে দিই আর যদি ভগবানের ত্রিনেত্র যদি খুলে যায়, আমাকে তো এখানে কাম দেবের মতন ভস্ম করে দিবেন। ওই জন্য তিনি কিন্তু এই কার্য করলেন না, তিনি সোজা চলে গেলেন পার্বতী দেবীর কাছে। পার্বতী দেবীকে গিয়ে বলছেন, আচ্ছা দেবী, আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে? যেটা কোনো প্রশ্ন হলো? সবার স্বামী যতটা ভালোবাসে আমার স্বামীও ততটাই ভালোবাসে, এটা কোনো প্রশ্ন হলো? আচ্ছা, যখন ভালোবাসে তবে তো আপনার স্বামী আপনাকে সমস্ত কথা বলে, তবে যে হ্যাঁ বলে। আচ্ছা, তবে বলুন তো দেখি, দেবাদিদেব মহাদেবের গলাতে যে মুন্ড মালাগুলো থাকে সেটা কার? দেবাদিদেব মহাদেব যে গায়ের মধ্যে ভস্ম অর্থাৎ ছাই মেখে থাকে সেটা কার ছাই মাখে? আর অমর কথা বা অমর বৃত্তান্ত সম্পর্কে কি আপনি কিছু জানেন? এই প্রশ্ন করাতে পার্বতী দেবীর লজ্জা হয়েছে, লজ্জাতে মুখটা নিচে করে দিয়েছে, কিন্তু মনের ভিতরে রাগ হচ্ছে কার প্রতি বলুন তো? দেবাদিদেব মহাদেবের প্রতি। হতে পারে দেবাদিদেব মহাদেব, কিন্তু স্ত্রীর কাছে অর্থাৎ পত্নীর কাছে মহাদেব হোক আর থানার বড়বাবু হোক, থানার বড়বাবু থানাতে বড়বাবু, কিন্তু বাড়ির বড়বাবু অন্য কেউ। বুঝে যাচ্ছেন হয়তো আপনারা কে সেটা? বুঝেছে? যাক, দেখি কি ব্যাপার স্যাপার। যখন দেবাদিদেব মহাদেব ধ্যান থেকে উঠেছেন, পার্বতী দেবী কথা বলছেন না দেবাদিদেব মহাদেবের সাথে। দেখবেন অনেক জনেরই এরকম হয়, যখন রাগ হয় স্বামীর সাথে কথা বলবো না, যাক অভিমান হয়েছে, সেই জন্য কথা বলছে। যখন বারংবার বলছে কি ব্যাপার, কি হয়েছে বলো। আচ্ছা, তোমার গলাতে যে মুন্ড মালাগুলো আছে সেটা কার? তোমার? আমার? আমি তো বেঁচে আছি, আমার মুন্ড মালা। হে পার্বতী, তোমার বারংবার জন্ম হয়েছে, বারংবার তোমার মৃত্যু হয়েছে, কিন্তু আমি হচ্ছি স্বয়ম্ভু শিব শম্ভু, ততএব তোমার বারংবার। যে কেমন করে? যে এর আগের জন্মে তুমি কিন্তু সতী ছিলে,
আর দক্ষ রাজা একবার যজ্ঞের আয়োজন করেছিল, আমার নিমন্ত্রণ না করাতে তুমি সেখানে গিয়ে আহুতি দিয়ে দিয়েছিলে। এরকম করে কতবার যে তোমার জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, আর সমস্ত জন্ম মৃত্যুর সেই কঙ্কাল গুলো, সেই নরমুণ্ড গুলো সবকিছুই আমি কিন্তু আমার দেহের মধ্যে আমি একদম হৃদয়ের পাশে রেখেছি। ছাইটাও কিন্তু তোমার চিতার ছাই। তবে তুমি মরছো না, আমি কেন মরছি? যে আমি অমর কথা জানি বলে। অমর কথা তবে আমাকেও শ্রবণ করাও। না না, এই অমর কথা সবার সামনে বলতে নাই, এই অমর কথা কিন্তু সবার সামনে বলা যাবে না। যেখানে বলা যাবে আমাকে সেখানে নিয়ে চলো। তখন অমরনাথ গুহাতে কিন্তু নিয়ে গেলেন কে? দেবাদিদেব মহাদেব। কাকে? পার্বতী দেবীকে। গুহাতে নিয়ে গিয়ে ত্রিশূল চালনের মাধ্যমে এবং 3 বার হাততালির মাধ্যমে সমস্ত জীব জন্তু পশু পাখি সবাইকে গুহা থেকে বের করলেন, গুহার দরজা বন্ধ করলেন। দেবাদিদেব মহাদেব পাশে বসিয়েছেন, বাম পাশে পার্বতী দেবীকে। এখানে একটা জিনিস জানার আছে মায়েরা, আপনাদের বাড়িতে যদি কোনো হাবন হয়, হাবন মানে যজ্ঞ বা হোম, তখন কিন্তু নারীকে বসতে হয় কোথায়? স্বামীর ডান পাশে। দেখবেন কারো যখন বিয়ে হয়, দেখবেন যতক্ষণ পর্যন্ত সিঁদুর দান হয়নি, খই দেওয়া হয়নি, যজ্ঞের মধ্যে আহুতি দেওয়া হয়নি, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ডান দিকেই থাকে। তারপরে কিন্তু নাপিত মশাই কি করে? পিঠা কিন্তু অদল বদল করে, করে না? তারপরে কিন্তু বাম ভাগে এসে বসে। কিন্তু তবুও বিয়ের পরেও যদি আপনার বাড়িতে বা আপনার গ্রামে এইসব জায়গাতে যদি যজ্ঞ হয়, আর যদি স্বামী স্ত্রীকে একসাথে বসতে হয়, তবে স্বামীর ডান পাশেই কিন্তু স্ত্রীকে বসতে হবে, অর্থাৎ সহধর্মীকে বসতে হবে। আর বসতেও হবে কেমন করে? বিয়েতে যেমন করে আমরা একটা উত্তরীয়র সাথে মেয়েদের আঁচলকে দিয়ে বেঁধে আমরা বসি না, ঠিক সেই রকম করে বসতে হবে, এটা নিয়ম। তো কি হয়েছে? বাম পাশে বসিয়েছে, অমর কথা বলা শুরু করেছে। শুরু করার আগে দেবাদিদেব মহাদেব বলছেন, এই অমর কথা শুনতে শুনতে তোমার কিন্তু ঘুম চলে আসতে পারে, ওই জন্য তুমি মাঝে মাঝে হুঁপতি এরকম হুঙ্কার দেবে। তো ঠিক আছে, শুরু করেছে অমর কথা বলতে, অমর কথা বলতে আছে। এদিকে পার্বতী দেবী হুঁপতি বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছে। কিন্তু হুঁপতি এই আওয়াজটা কিন্তু থামেনি, জানেন? আওয়াজটা কিন্তু হতেই আছে। দেবাদিদেব মহাদেব মনে মনে চিন্তা করছেন, কেউ হয়তো শুনছে, আমার পাশে তো পার্বতী দেবী আছে, শুনছে, ওই জন্যই বলছে। যখন প্রায় শেষের দিকে যখন দেখছে পার্বতী দেবী ঘুমিয়ে আছে, কি ব্যাপার, আমি যে এতক্ষণ থেকে অমর কথা বলছি, তবে কে শুনলো? তখন পার্বতী দেবী বলছে, তুমি তো আমারই স্বামী, তুমি আমাকে আরেকবার বলো। না না, আমি তো বলেছি কেউ শুনেছে, তবে কে শুনেছে দেখি। চারদিকে দেখতে একটা গুহার কোটরের মধ্যে একটা বাসাতে শুক পাখির একটা বাসার মধ্যে একটা ছোট শুক পাখি সেটা শুনছে। মা তার চলে গেছে উড়ে, তখন ডিম অবস্থায় ছিল, ডিম ফুটে সেখান থেকে কি হয়েছে? বাচ্চা হয়েছে। সেই বাচ্চাটা জন্মের পর থেকে হুঁপতি এই কথা শুনতে শিখে ফেলেছে। আর ওই হুঁপতি কিন্তু বলছে। আপনাদের বাড়িতে এরকম শুক পাখি অনেক থাকে, জানেন? কে বলুন তো? ছোট আপনাদের বাড়ির বাচ্চাগুলো। ভালো জিনিস বলবেন, পড়াশোনা শিখাবেন, এটা এবিসিডি বল না, বলবেন না। খারাপ যদি একটা কোনো কথা মা বাবা বা কারো কাছ থেকে শুনে নিল, তবে তো ওটাই বেশি শিখবে। ওই জন্য বাড়িতে ছোট বাচ্চা থাকতে গেলে একটু ঝগড়াঝাড়িটাও কম করতে হবে মায়েরা, কারণ আপনি যা শেখাবেন আপনার সন্তান তাই শিখবে। ওই জন্য বাড়ির পরিবেশ হচ্ছে সব থেকে ভালো পরিবেশ। এখানে খুব কম বয়সের 2-4টা বোনকে ভাইকে দেখতে পাচ্ছি, আর নাই কেন? এই জন্যই নাই,
যে তাদেরকে সেই শিক্ষাটা দেওয়া হয় যে ধর্মের স্থানে বসে একটু ধর্মের কথা শুনি। আমরা মনে করি ওই বৃদ্ধ হব তখন শুনবো, এসব আমরা এখন জোয়ান আছে, আমাদের শরীরে শক্তি আছে, বল আছে, আমরা কেন শুনবো? আমাদের যখন বৃদ্ধ হয়ে যাব, আমরা যখন চোখে দেখতে কম পাবো, কানে শুনতে কম পাবো, হাঁটতে চলতে অসুবিধা হবে, কোমরে ব্যথা থাকবে, তখন বসে শুনবো না। কিন্তু না, ভগবানের কথা যত ছোট থেকে আপনি আপনার সন্তানকে শোনাতে শুরু করবেন, ওই জন্য আগেকার ঠাকুরদা ঠাকুমারা নিজের বাড়ির ছোটদেরকে এই ধর্মীয় কথা শোনাতো। কিন্তু এখনকার দিনে আর কি শোনাবে? এখন সিরিয়ালের কথা শোনাবে, কারণ এখনকার তো ঠাকুমা গুলো সিরিয়াল দেখে প্রতিদিন, দেখেন না? আগেকার দিনে রামায়ণ মহাভারত পড়তো, তখন তো টিভি ছিল না, তখন তারা পড়তো। কিন্তু যত দিন যাচ্ছে আমরা ধর্ম থেকে সরে যাচ্ছি। তো কি হলো? সেই শুক পাখিটাকে মারার জন্য ত্রিশূল নিয়ে ছুটতে শুরু করলো, আর সেই শুক পাখিটা ছুটতে 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 এসে উপস্থিত হলেন বেদব্যাস ঋষির আশ্রমে, যার নাম হচ্ছে বদরিকা আশ্রম। আমরা কেউ দেখবেন সরস্বতী পুজোর আগে কুল খাই না, খাই কি কুল? সরস্বতী পুজোর আগে খাই না। এর কারণ হচ্ছে এই বেদব্যাস ঋষি একটা কুলের বীজকে মাটির মধ্যে পুঁতে তপস্যা করতে শুরু করেছিলেন, সংকল্প নিয়েছিলেন সেই কুলের বীজ থেকে যবে চারা গাছ থেকে বড় গাছ হয়ে কুল পেকে আমার গায়ে পড়বে না, ততদিন আমি তপস্যা ভঙ্গ করব না। আজ শুক্লা পঞ্চমী তিথিতে আমরা সরস্বতী পুজো করে থাকি। সেই শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী দেবী বেদব্যাস ঋষির কাছে এসে আশীর্বাদ দিয়েছিলেন। সেই স্থানটা ফুলের বন তৈরি হয়েছিল, সেই স্থানটার নাম হয়েছিল বদরিকা আশ্রম। সেই দিনের পর থেকে বেদব্যাস ঋষির নাম হয়েছিল বাদরায়ণ ঋষি। তো সেই বদরিকা আশ্রমে এসে শুক পাখিটা প্রবেশ করেছে, এসে দেখছে বেদব্যাস ঋষির পত্নী, যার নাম বটিকা, সে স্নান করে চুল ঝাড়ছে বা শুকাচ্ছে। দেখবেন মায়েরা যখন চুল ঝাড়বেন আপনার মুখটা উপরে করেন না, মুখটা একটু হা হয়ে যায় না মাঝে মাঝে? ওই ফাঁকের মধ্য দিয়ে শুক পাখি নিজের দেহকে আরো ছোট করে মুখ দিয়ে ঢুকে প্রবেশ করলো গর্ভের মধ্যে। দেবাদেব মহাদেব গর্ভের মধ্যে সন্তানকে হত্যা করলো না, 1 বছর সেখানে তপস্যা করলেন। গর্ভ থেকে সেই শুক পাখি বলছেন যে আমি দীর্ঘ 16 বছর এই মাতৃ গর্ভ বটিকার গর্ভে তপস্যা করব। কত বছর? 16 বছর। 12 বছর হয়ে গেছে। দেবাদিদেব মহাদেব তার ভুল বুঝতে পেরে চলে গেছেন কৈলাস পর্বতে। 12 বছর পার হয়ে গেছে। ব্যথাতে যন্ত্রণাতে সহ্য করতে যখন পারছে না, তখন বেদব্যাস ঋষি বলছেন, হে পুত্র, এবার তুমি তোমার মাতৃ গর্ভ থেকে বের হও। তখন গর্ভ থেকে সেই সন্তান বলছেন, না, এই ধরাধামে এই মৃত্যু লোকে খুব কষ্ট। আপনারা কেউ বলতে পারবেন হৃদয়ে হাত দিয়ে আমি সব দিক থেকে সুখে আছি? কেউ বলতে পারবে না। এমনকি ভগবানও যখন মর্তে আবির্ভূত হয়েছিলেন, অবতার নিয়েছিলেন, তাকেও কিন্তু কষ্ট পেতে হয়েছে। আমাদের সবার জীবনে কষ্ট আছে। আমরা সবাই মনে করি আমার জীবনে কষ্ট বেশি। কেউ যখন নিজের কষ্টটা বলতে চায়, তোর কি কষ্ট, আমার কষ্টটা শোন, কত কষ্ট আমার। কিন্তু সবার জীবনে কষ্ট আছে মায়েরা। ওই কষ্টকে দূরে ফেলে আপনাকে আনন্দে থাকতে হবে, তবেই আপনি আনন্দে থাকতে পারবেন। ওই জন্য যে ভগবানের সব সময় নাম করে, নগর কীর্তন করে, যে সন্ধ্যার সময় সেই সিরিয়াল না দেখে বাড়ির পাশে যে রাধা গোবিন্দের মন্দিরে একটু খোল নিয়ে একটু হরি নাম সংকীর্তন করে, সে কখনো দেখবেন তার মুখে একটা আলাদাই আনন্দ পাবেন, দেখবেন। কিন্তু আমরা সব সময় লোকের নিন্দা চর্চাতে সব সময় বসে থাকছি। সন্ধ্যা হয়ে গেছে, কারো বাড়ির সামনে কারো নিয়ে নিন্দা চর্চা হচ্ছে। বাড়ি যে যাবে, সন্ধ্যা যে দিবে, থাম না, বিবই তো সন্ধ্যা। কিন্তু না মায়েরা,
সন্ধ্যার সময় সন্ধ্যার সময়ের সঙ্গে সবকিছু সময়ের সঙ্গেই করা উচিত। তো কি হলো না, সেই সুখ পাখি তার পিতার আদেশে গর্ভ থেকে বের হয়েছেন ঠিকই 16 বছরের যুবক রূপে। দেখবেন আমাদের যে নাভির সাথে মার নাড়ার সংযোগ থাকে, যেটাকে ডাক্তার মশাই কেটে দেয়। সে কি করলো, পাথরের সঙ্গে পাথর দিয়ে সেটাকে কেটে পৈতার মতন করে ধারণ করলো। আর সেটা উলঙ্গ, মাতৃগর্ভ থেকে জন্ম করেছে, উলঙ্গ অবস্থাতে ছুটতে শুরু করলো। ছুটতে আছে। এদিকে হা পুত্র বলে ছুটছে তার পিতা। কি নাম? বেদব্যাস। বেদব্যাস ঋষি 70 বছর বয়স, হা পুত্র বলে ছুটছে। আর তার সামনে তার পুত্র 16 বছর বয়সে ছুটছে। পাশে ছিল একটা সরোবর মানে যেখানে মানুষ স্নান করে। সেখানে অনেক মায়েরা স্নান করছিল। কেউ সেই 16 বছরের যুবক উলঙ্গকে দেখে কেউ লজ্জা পেল না, কিন্তু যখন 70 বছর বয়সের বৃদ্ধটা এসেছে তখন সবাই লজ্জা পেয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমার পুত্র গেল লজ্জা, এখন আমাকে দেখে লজ্জা? বলছে একটা 2 মাসের শিশু যখন মায়ের কোলের মধ্যে থাকে, তার সামনে যদি অপরূপ সুন্দরী নারীও এসে দাঁড়ায়, সে কিন্তু ঘুরেও তাকাবে না তাকে কাম দৃষ্টিতে। সেই রকম নিষ্পাপ হৃদয় হচ্ছে শুকদেবের। সেই জন্য আমরা লজ্জা পাইনি। সে চলে গেল কোথায়? বনের মধ্যে। এদিকে ভাগবত লেখার প্রারম্ভকাল, খুব মন দিয়ে শ্রবণ করুন মায়েরা, সবাই ঘুমটা মাথার মধ্যে নিয়ে নেন। আমরা ভাগবতের প্রথম শ্লোক শ্রবণ করতে চলেছি। কি হয়েছে? ভাগবত লিখতে হবে, তার আগে কি হয়েছে? দুঃখ হয়েছে। কার দুঃখ হয়েছে? বেদব্যাস ঋষি, তার সন্তান চলে গেছে। এত কিছু রচনা করেছে কিন্তু মনের মধ্যে দুঃখ বেড়েই যাচ্ছে। তখন নারদ মুনি এসে বললেন, হে বেদব্যাস, তুমি এবার ভাগবত রচনা করা শুরু করো। এই ভাগবত যে দুঃখী ব্যক্তিও শ্রবণ করবে তার মনের মধ্যে কিন্তু একটা আনন্দের সঞ্চার হবে। অতএব তুমি ভাগবত রচনা শুরু করো। তখন লিখতে বসলেন সবাই মায়েরা, মাথায় ঘুমটা দিয়ে প্রণাম পূর্বক বাবারা। সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। बोलिए श्री कृष्ण भगवान की जय। বেদব্যাস ঋষি লিখছেন, শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। বয়ং মানে হচ্ছে আমরা, নমঃ মানে নমস্কার করছি। সে লিখছে একা, কিন্তু লিখছে কি? আমরা নমস্কার করছি। কাদের জন্য লিখছে? আমাদের জন্য লিখছে। এই ভক্তদেরকে উপহার দিলেন কি না? এই ভাগবত গঙ্গা। এই ভাগবত তার শিষ্যদেরকে শ্রবণ করিয়ে শিষ্যরা গেছে কাঠ আনার জন্য। আর কাঠ আনতে গেছে, সবাই শ্লোকগুলি বলছে, এ ওকে বলছে, ও তাকে বলছে। গাছের উপরে বসে তপস্যা করছিল কে? না, সুখদেব। সেই সুখদেব তখন সেই গাছের উপর থেকে যখন এত সুন্দর শ্লোক শ্রবণ করলেন, তিনি তখন নিচে নেমে এসে বলছেন, এত সুন্দর শ্লোক কে রচনা করেছে? বলছেন আপনার পিতা। যার আপনি তার কাছ থেকে গিয়ে ভাগবত জ্ঞান শ্রবণ করে আসুন। সে তখন গেল নিজের পিতার কাছে শুধু ভাগবতটা শ্রবণ করার জন্য। পিতা তাকে শ্রবণ করালেন এবং বললেন, হে পুত্র, একটা সময় এমন আসবে, একটা রাজাকে 7 দিনের মধ্যে তোমাকে এই ভাগবতের এই জ্ঞান প্রদান করতে হবে। আর
তাকে তুমি এই 7 দিন পাঠ শ্রবণ করিয়ে তাকে উদ্ধার করবে। प्रेम से बोलिए परीक्षित राजन की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे।